মা মায়ের খেয়ে বেহুশ হয়ে গেল। ভাতের প্লেট বাবা লাথি দিয়ে ফেলে দিল। অকথ্য ভাষায় গালাগালি, বাড়িতে কিস্তি খেওয়ার শুরু হয়ে গেল। ছেলেটি আস্তে করে বের হয়ে ঝোপের আড়ালে গিয়ে একখানা দড়ি নিয়ে একখানা চিঠি লিখে দিল। আব্বা, পরীক্ষায় ফেল করেছিলাম, সান্ত্বনা দিয়েছিলেন, প্রতিবেশী উস্কানিতে আমার মাকে মেরে বেহুশ করে রেখেছেন, ভাতের প্লেট লাথি দিয়ে ফেলে দিয়েছেন। যেই কুলাঙ্গার ছেলের কারণে মা এই বৃদ্ধ বয়সে মার খায়, এই ছেলে আর পৃথিবীতে থাকলো না, বাই বাই জানায় চলে গেলাম। আপনি ভালো থাকেন প্রতিবেশীকে নিয়ে। আমার মা যেন আর চেতনা ফেরার পরে যেন বুঝতে পারে যেই কুলাঙ্গার ছেলের কারণে স্বামীর হাতের মার খেলাম, সেই ছেলে আর দুনিয়াতে নাই। জিনের শয়তানকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে চলে যায়, কিন্তু মানুষের শয়তান জুতা পিটা না করলে যায় না। কথা বোঝা গেল? তো দোকানদার শয়তান এখনো ওই ফেল করা লোকের, যার ছেলে ফেল করেছে ওই লোকটাকে কাটা খায় নুনের ছিটা দিয়ে একটু মজা লুটতে চায়। বলে, ভাই আপনার ছেলের রেজাল্ট কি? আমার ছেলে তো জিপিএ 5 পেয়েছে, আপনার ছেলের রেজাল্ট কি? ওই শয়তান জানে ওর ছেলে ফেল করেছে, তারপরে আবার জিজ্ঞেস করে মজা লুটতে চায়। আল্লাহ বলেন এরা হলো মানুষের শয়তান। ওই লোকটা বলে, ভাই বলো না দুঃখের কথা, আমার ছেলে তো ফেল করেছে। তখন ওই দোকানদার বলে, তোমার ছেলে ফেল করার পিছনে তোমার বউ দায়ী, তোমার বউকে টাইট দাও তাহলে ছেলে ভালো হবে, বউকে টাইট না দিলে ছেলে ভালো হবে না। তোমার ছেলের সর্বনাশের মূল হলো ছেলের মা। লোকটাকে ভালো করে পাম্পট্টি দিয়ে একদম পিকআপে চড়ায় বাড়িতে পাঠায় দিল। ওই লোকটা বাড়িতে এসে ভাত খেতে বসে বলছে, ওরে সর্বনাশী, তোর কারণে আমার ছেলে ফেল করেছে। মা বলে, দুনিয়ার কোন মা কি চায় তার ছেলের সর্বনাশ? কি কথা তুমি বলো? আমি কি আমার ছেলের ক্ষতি করার জন্য ছেলেকে ধ্বংস করে দিচ্ছি? এমন কথা কেন বলো গো স্বামী? স্বামী বলে, আবার কথা বলিস বেয়াদব। ভাতের প্লেট লাথি দিয়ে ফেলে দিয়ে সামনে ছিল ফাড়াখড়ি বেধড়ক, মাকে মারতে শুরু করে দিল। কারণ আগেতেই চাবি দিয়েছে, তোমার বউকে টাইট দিলে তোমার ছেলে ভালো হয়ে যাবে। মা মায়ের খেয়ে বেহুশ হয়ে গেল। ভাতের প্লেট বাবা লাথি দিয়ে ফেলে দিল। অকথ্য ভাষায় গালাগালি, বাড়িতে কিস্তি খেওয়ার শুরু হয়ে গেল। ছেলেটি আস্তে করে বের হয়ে ঝোপের আড়ালে গিয়ে একখানা দড়ি নিয়ে একখানা চিঠি লিখে দিল। আব্বা, পরীক্ষায় ফেল করেছিলাম, সান্ত্বনা দিয়েছিলেন, প্রতিবেশী উস্কানিতে আমার মাকে মেরে বেহুশ করে রেখেছেন, ভাতের প্লেট লাথি দিয়ে ফেলে দিয়েছেন। যেই কুলাঙ্গার ছেলের কারণে মা এই বৃদ্ধ বয়সে মার খায়, এই ছেলে আর পৃথিবীতে থাকলো না, বাই বাই জানায় চলে গেলাম। আপনি ভালো থাকেন প্রতিবেশীকে নিয়ে। আমার মা যেন আর চেতনা ফেরার পরে যেন বুঝতে পারে যে এই কুলাঙ্গার ছেলের কারণে স্বামীর হাতের মার খেলাম, সেই ছেলে আর দুনিয়াতে নাই। ছেলেটা চলে গেল, বিদায় হয়ে গেল না ফেরার দেশে। যার চলে যায় সেই বোধে হয়, যার চলে যায় সেই বোধে হয়, বিচ্ছেদে কি যন্ত্রণা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্নের কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায়া নিজেকেই দিয়েছি ধিক্কার। স্বামী স্ত্রী গরমিল করায় সমস্যা বাড়লো না কমলো? এমন অবস্থা সৃষ্টি হলো, বাপ মায়ের চোখের পানি আর মোছে না, শেষ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। এই জন্য বিপদের সময় ধৈর্য ধারণ করা প্রয়োজন। স্বামী স্ত্রী ঐক্যবদ্ধ হয়ে
বিপদকে উদ্ধার করার জন্য চেষ্টা করতে হয়, মান অভিমান পরিহার করতে হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রবলেম স্বামী আর স্ত্রীর গরমিল। আপনাদের এলাকায় আছে না গরমিল? স্বামী স্ত্রীর গরমিল। কিছু কিছু মানুষ এত দুঃখ তাদের মনে যে তার স্ত্রী কোথায় শোনে না। আবার কিছু কিছু মহিলা তার মনে এত কষ্ট যে তার স্বামী তার সুখ দুঃখ কিছু বোঝে না। একজন দুঃখ করে গান গাইছিল, বলছে আমার বউ আমার কথা শোনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না, চোখ রাঙিয়ে কথা কয় দেখে বড় লাগে ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সয় না। আল্লাহু আকবার। বউ যদি স্বামীর পক্ষে না থাকে তাহলে কি? আজকে যে ক্যামেরাম্যান আমাদের ভাই সোহেল বিন সুলতান, যার ওসিলায় এই মিডিয়া জগৎ সর্বপ্রথম চালু হলো, jumarkhutbah.com দিয়ে চালু হয়েছিল। এই সোহেল বিন সুলতান ভাই, ইনি আমাদের দিনী ভাই। ডক্টর গালিব স্যারকে যখন অ্যারেস্ট করা হলো মিথ্যা মামলায়, তখন সোহেল বিন সুলতান ভাইয়ের স্ত্রী তাকে বলছিলেন, সোহেল তোমার বুকে যেন গুলি লাগে, খবরদার তোমার পিঠে যেন গুলি না লাগে। কি বলেছে? বলছে গুলি যদি তোমার কোন সময় লাগে তাহলে তোমার বুকে যেন লাগে, পিঠে যেন গুলি না লাগে। যদি পিঠে গুলি লাগে তাহলে তোমার লাশ আমি নিব না। স্বামীকে যদি স্ত্রী সাপোর্ট না করে স্বামী চলতে পারে? কথা বলেন। স্বামীকে স্ত্রী সাপোর্ট করতে হয়, আর স্ত্রীকে স্বামীর প্রোটেকশন দিতে হয়। ভাইয়ের আমার, এই রোগাক্রান্ত যারা আছেন, দুইটা মেডিসিন দিয়ে যাব। একটা মেডিসিন পুরুষদের জন্য, আর একটা মেডিসিন মহিলার জন্য। একজন মহিলা এসে বললেন, মাদানী সাহেব আমার স্বামী তো বড়ই জালেম, আমার স্বামী তো বড়ই, আমার সঙ্গে যে ব্যবহার করে সেই ব্যবহারে তার সঙ্গে চলা বড় মুশকিল হয়। মহিলা এসে অভিযোগ করছে স্বামীর বিরুদ্ধে। আমি বললাম তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? কয় না, ফেরাউনের চেয়ে খারাপ হবে কেন? স্বামী ফেরাউনের চেয়ে খারাপ নয়। বললাম মা তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? বলে না, আমার স্বামী মুসলিম, ফেরাউনের চেয়ে খারাপ হবে কেন? বললাম মা এই পৃথিবীতে একজন জালেম এসেছিল, তার নাম ফেরাউন, আর সেই ফেরাউনের স্ত্রী ছিল ইমানদার, তার নাম ছিল বিবি আসিয়া। বিবি আসিয়াকে ফেরাউন এমন নির্যাতন করেছিল, বিবি আসিয়ার পুরা শরীর ফেরাক মেরে তক্তার উপরে গেঁথে ফেলে তারপরে নির্যাতন করছিল। আমাদের দেশের জালেম পুলিশ, জালেম শাসক নিরীহ আলেম ওলামার উপরে কি করে? নির্যাতন করে, অপরাধীদেরকে ছেড়ে দেয়, আর নিরীহ আলেমদেরকে সন্ত্রাসী বানায় জেলে ভরে। তারপরে কি করে? তাদের কোমরে দড়ি লাগায়, পায়ে ডান্ডা বেরি পড়ায়, আর হাতে হাত করা পড়ায়। হাতে হাত করা পড়ায়। হাতে যদি কোনো রোগী, অপরাধীর বা কোনো আসামির হাতে হাত করা পড়ানো লাগে হয়, অন্তত পক্ষে হাতটা একটু নাড়াচাড়া করতে পারে। আর যদি কোমরে দড়ি লাগায় তবু একটু নড়তে চড়তে পারে। পায়ে যদি ডান্ডা বেরি থাকে তবুও সে একটু নড়াচড়া করতে পারে। ফেরাউন, তাকে আল্লাহ বলছেন ফিরাউন যিল আওতাদ। ফেরাউন ছিল পেরা গলা ফেরাউন। ফেরাউনের দরবারে যদি কোনো অপরাধীকে ধরে আনা হতো, কোনো আসামিকে ধরে আনা হতো, তক্তার উপরে শীত করে শুয়াইয়া ফেরাউনের জালেম বাহিনী পুরা শরীরে বড় বড় পেরাক ঠুকে দিত, তক্তার সঙ্গে তক্তার মতো গেঁথে ফেলত। একটু নড়াচড়া করার সুযোগও তার ছিল না। আল্লাহ পাক বলেন ও ফিরআউন যিল আওতাদ। ফেরাউন হলো কিলো কলা ফেরাউন। ফেরাউন তার বিবি আসিয়াকে
তক্তার সঙ্গে গেঁথে ফেললেন। মা বোনেরা ভালো করে শোনেন, প্যারাক মেরে গেঁথে ফেললেন। গেঁথে ফেলার পরে নির্যাতন শুরু করলো। ফেরাউনের স্ত্রী ফেরাউনের নির্যাতনে যখন পৃথিবী ত্যাগ করে চলে যাচ্ছেন আল্লাহর দরবারে, এমন একটি দোয়া করেছিলেন যেই দোয়াটি আল্লাহ রব্বুল আলামিন এমন পছন্দ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াটি কুরআনুল কারীমে ব্রডকাস্টিং করেছেন, কুরআনুল কারীমে নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত ফেরাউনের স্ত্রীর সেই দোয়াটা তামাম পৃথিবীর মুসলমান কোরআনে তেলাওয়াত করবে। কি বলেছিলেন তিনি? ফেরাউনের স্ত্রী যেই দোয়া করলেন, সেই দোয়া আল্লাহর কাছে কি হলো? পছন্দ হলো। পছন্দ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই দোয়া নাযিল করলেন। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফেরাউনের স্ত্রী বলল, আল্লাহ তুমি আমাকে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, প্রভু হে তোমার কাছে একটা জান্নাতের ঘর বানাও। আমার স্বামীর সোহাগ আমি জীবনে পাই নাই। স্বামী কোনোদিন আমাকে কোনো আদর সোহাগ দেয় নাই। স্বামীর নির্যাতনে আল্লাহ তোমার দরবারে চলে যাচ্ছি। আমার একটা দাবি, তোমার কাছে তুমি আমার জন্য একটা ঘর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের স্ত্রীর দোয়াটা কবুল করেছিলেন। কুরআনুল কারীমের মধ্যে সেই দোয়াটা ব্রডকাস্টিং করেছেন। কবি বলছেন, ফেরাউন কমিনাতে আসি আরো পায়ে হাতে, ঠুকিল লোহার মেঘ কত, সাবাসো সাবাসো আসিয়া বিবি, না সারিল দিনদারি, দিনদারি চাহে এই মত।